নাজমুল আশরাফ ভাই, দেখেন আমরা অনেক দিক নিয়ে আলোচনা করেছি, কিন্তু সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে সরকারের রাষ্ট্রের যত সংস্থা, বাহিনী, ব্যবস্থা, মেকানিজম, কর্তৃত্ব, সুযোগ, ক্ষমতা আছে, নিশ্চয়ই দুর্নীতি দমন করতে পারে, কমাতে পারে, যাতে না বাড়ে সেই ব্যবস্থা করতে পারে। নির্মূল করা সম্ভব না বাংলাদেশের মতো দেশে। ইউরোপে, আমেরিকার মতো দেশেও দুর্নীতি হয় এবং হরহামেশা আমরা সেই খবরগুলো দেখি, জানি। ফলে কতটা নিয়ন্ত্রণ আপনি করবেন সেটা কিন্তু সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। এখন ধরেন যারা সরকার চালাচ্ছেন তারা আমার আপনার চেয়ে অনেক বেশি জানেন। একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, সচিবালয় থেকে উপজেলা পর্যন্ত কে কোথায় কি দুর্নীতি করছে, দলের লোক, মন্ত্রী, এমপি থেকে শুরু করে সবাই, দলের যত সহযোগী সংগঠন আছে তাদের নেতাকর্মীদের সব খবরই কিন্তু সরকারের কাছে থাকে এবং এগুলো একদম মানে সূক্ষ্মভাবেই, বিস্তারিতভাবেই এই তথ্যগুলো থাকে। এখন ধরেন আমার কাছে খবর আসছে যে আমার দলের, আমার সমর্থকদের, আমার কর্মীদের 90% লোক অপকর্ম করতেছে, তখন আমি চিন্তা করব আমি কি তাহলে ব্যবস্থা নেব কি নেব না। বা সেই 90%-এর মধ্যে এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যারা ছাড়া আমার চলবে না, তখন আমি ব্যবস্থা নেব কি নেব না চিন্তা করব। ফলে সরকারের কাছে তথ্য থাকলে যে ব্যবস্থা নেব তা না, কখন নেবে সেটাও ব্যাপার। তার মানে দুর্নীতিবাজদের দরকারও আছে। দরকার মানে তারা নিজেদেরকে দরকারি বানিয়ে ফেলে। মানে আপনাকে সচল রাখার জন্য যেই মানুষগুলোর দরকার, ধরেন প্রশাসন, আমি রাজনীতি থেকে সরে আসি, প্রশাসনের উপরে সরকারের যে নির্ভরশীলতা থাকাটাই স্বাভাবিক। কারণ রাজনৈতিক সরকার তো দেশ চালাবে প্রশাসনকে নিয়ে, আমলাদেরকে নিয়ে, কর্মচারীদেরকে নিয়ে, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে, তাদের উপর নির্ভর করবে। সরকার তার রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা বাস্তবায়ন করবে তাদের মাধ্যমে, দলের লোকজন তো থাকবেই। সেই জায়গায় যদি তারা মানে এমন অবস্থায় চলে যায় যে তাদের ছাড়া সরকার চলতে পারে না, তাদের উপর এত বেশি নির্ভরশীল যে তারা সেই সুযোগটা নেয়, সুযোগ নিয়ে তারা নিজেদের মতো করে সুযোগ সুবিধা, কর্তৃত্ব, ক্ষমতা বাড়ায়, আবার চুরি, দুর্নীতি, অনিয়ম এগুলো তারা করে। এরকম একটা ব্যাপার হলে পরে কিন্তু ব্যবস্থা নেওয়া কঠিন। ফলে সরকারের এই অভিযান কিনা যেটা আমরা এখন দেখছি বা যেগুলো প্রকাশিত হয়েছে তার ব্যাপারে এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। ফলে আইনি দৃষ্টিতে কেউ কিন্তু অভিযুক্ত না, প্রমাণিত দুর্নীতিবাজ বলা তো অনেক পরের কথা। কিন্তু এই তথ্যগুলো প্রকাশিত হওয়ার পরে প্রাথমিক ব্যবস্থা যেগুলো নেওয়ার কথা দুদকের, আমরা প্রথম কেসটা যদি ধরি, বেনজির সাহেবের কাজ দুদক কবে শুরু করেছে, বেনজির সাহেবের খবর কবে প্রকাশিত হয়েছে, দুদক কি স্বেচ্ছায় কাজটা করেছে নাকি বেস্টের সুমন সাহেবের চাপাচাপির কারণে এটা করেছে। এরপরে আরও যাদের খবর বেরোচ্ছে এখন পর্যন্ত তথ্য অনুসন্ধানের মধ্যে আছে কয়েকটা, বাকিগুলো এখনো হাতেই নেওয়া হয় নাই। ফলে এই জায়গাটায় আমরা কাজের গতি, তৎপরতা এগুলো দেখে আমরা বুঝতে পারি যে কতখানি আন্তরিক।